الحمد لله الذي بيده أزمة الأمور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या इलाही दिखा दे हमें दियारे मदीना या इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله تعالى লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই মাসের 27 তারিখে আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়েছিলেন। আর যে ব্যক্তি এই মাসও একটা রোজা রাখবে, আল্লাহ নবী ফরমান, এই ব্যক্তির আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এই মাসটা একটা ফজিলতের মাস। এই মাসের ভিতরে যে কোনো একদিন একটা রোজা আপনারা রাখবেন। এই একটা রোজা রাখবেন আল্লাহর হস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবেন। আর এই রোজাটার ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে এই মাসে, আল্লাহ 60 মাসের রোজার সওয়াব আল্লাহ দিবেন। তো আজকের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ কেন দিলেন, মাছের খাবার আল্লাহ কেন বানাই দিলেন, উনি কোন অপরাধ করলেন, কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ও মাসউলা, আল্লাহ বলতেছেন, মাসউলা, তুমি যখন ইচ্ছা করলেন তোমার স্বদেশ ছাড়িয়া তুমি অন্য দেশে যাওয়ার জন্য তুমি ধারণা করেছো, মনে মনে ধারণা করেছো, ও আমার মাবুদ রে, আমার জাতি যখন আমার কথা শুনে না, আমি এই দেশ ছেড়ে, এই জাতিকে ছেড়ে আমি অন্য দেশে চলে যাইব। আল্লাহ মাসুলা কই ইশারা ডাক দিছেন। তো মাসুলা তো ব্যক্তির নাম না, আল্লাহ নবীর আরে সম্মানজনক ডাক দিছেন, নাম ধরে ডাক দিছেন না। মাসুলা কেন? যেমন একজন মানুষ কলা লইয়া যাইতেছে, ওরার মধ্যে কলা করে লইয়া যাইতেছে, কাস্টমার ডাক দিল, ও কলা উল্লা, আসলে তো তার নাম কলা উল্লা না, তার আসল নাম না ধরে তার জিনিসের নাম ধরছেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম ধরে না ডাক দিয়া বলতেছেন, ও মাসুলা, তুমি যখন ইচ্ছা পোষণ করলে তোমার জাতির জুলুম অত্যাচার নির্যাতন তুমি সহ্য না করিয়া তুমি ইচ্ছা পোষণ করলে তোমার দেশ ছাড়িয়া তুমি অন্য দেশে যাওয়ার জন্য এমন এক দেশে গেছেন, যেই দেশে যায় সেরা কিছুদিন থাকার পরে ছেলে আর মেয়ে, দুই ছেলে আর স্ত্রী লয়ে সেরা ইচ্ছা করেন যে এই দেশটা ছাইরা অন্য দেশে যাই মুগা, কারণ এরা পাশাপাশি এলাকা, এই দেশে যদি থাকি আমার যেই দেশ ছাইরা আইছি এই দেশের মানুষে খবর বুঝাই দেব, আর আমার দেশের মানুষে যদি জানতে পারা নিয়ে আসি তা আমার দইরা নিয়ে আসি, আমার ছেলেরাও মারবো, আমার পরিবারও মারবো, আমার মেয়েরা পালাই দিব। তাহলে এই জাতির, যেই জাতির আমি ফিস দিয়ে চলে আসি, এই জাতির মুখ যাতে আর নাশ দেখি, এমন এক দেশে দেব যেই দেশে হারার মুখ দেখি না। দুই ছেলে আর স্ত্রী নিয়ে যখন রওনা দিলেন, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, একটা নদীর পারে গেলেন, সেই নদীতে আর কোনো নৌকা নাই, গুদারা নাই। ইচ্ছা করলেন ছেলেরে আর স্ত্রীরে আমার কান্দে লইম, বড় ছেলেরে নদীর পারে বসাইলেন, ছোট ছেলেটারে কোলে লইলেন, আর স্ত্রীকে বললেন যে হে আমার স্ত্রী গো, তুমি আমার পিছন দিক দিয়া তুমি আমার গলায় ধরো। আর বড় ছেলে বললেন, হে আমার ছেলে, তুমি বুঝতে পারছো, তুমি এই নদীর পারে বসে থাকো, তোমার আম্মাকে আর তোমার ছোট ভাইকে আমি পার করে ওই পারে দিয়ে আসি। ছেলে আর স্ত্রীকে নিয়ে যখন পানিতে নামলেন, ছোট ছেলেরে কুলো লইলেন,
আর স্ত্রীকে বললেন তুমি আমার কাঁধে ওঠো। নদীর অর্ধ নদীতে যাওয়ার পরে আল্লাহর কুদরতি ভাবে পানি এমনে বাড়ি দিল, পানি বাড়ি দিয়া ছোট ছেলেরে কুল থেকে পানিতে ফেলায় দিল। ছোট ছেলেরে এক হাত দিয়া ধরতে যাইয়া স্ত্রীও তার কান থেকে পড়িয়া পানির তলে চলে গেল। স্ত্রীরে এবং ছোট ছেলেরে পানির স্রোতে নিয়ে গেল। আল্লাহর কাছে কাঁদতেছেন যে হে আমার মাবুদ, আমার ছেলেরাও তুমি নিয়ে গেছো, আমার স্ত্রীকে তুমি নিয়ে গেছো। আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ তুমি যা করেছো আমার মঙ্গলের জন্য করেছো। ছেলের জন্য আর স্ত্রীর জন্য কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বড় ছেলের কাছে যাইতেছে। বড় ছেলেটারে পার করে মুহূর্তের মধ্যে কোথায় থেকে যেন একটা বাঘ আসলো। এই বাঘটাও বড় ছেলের কামড় মাইরা নিয়ে গেল। নদীর পারে উঠিয়া কাঁদতেছেন আর বলতেছেন যে আমার মাবুদ, ছেলে আর এক মেয়েকে, ছেলেরে আর স্ত্রীকে পানিয়ে নিয়ে গেল, আরেকটা ছেলেরে জঙ্গলার বাগে নিয়ে গেল। আল্লাহ আল্লাহ তোমার কাছে অসংখ্য শুকর আর সুবুর, তুমি যা করেছো আমার মঙ্গলের জন্য করেছো। ছেলে আর স্ত্রীরা হারাইয়া আল্লাহর না শুকর আদায় করেন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। এই দুনিয়ার জগতের মানুষের মতো না। এই দুনিয়ার জগতের কিছু মানুষ আছে বিপদ পড়লে আল্লাহরে গাইল্লা, আল্লাহর না শুকর আদায় করে। আর আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার মায়ের উম্মত, কোন মানুষ যদি বিপদে পড়িয়া আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যা করেছো আমার মঙ্গলের জন্য করেছো, আমাকে বিপদ দিয়েছো আল্লাহ আমার মঙ্গলের জন্য দিয়েছো, আল্লাহ তোমার কাছে অসংখ্য শুকর আর সুবুর। আমার সাহাবায়ে কেরাম তখন আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে যান। যেই বিপদটা দীর্ঘদিন থাকার কথা ছিল, বিপদ থাকার পর আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ শুকরিয়া দান, আল্লাহ খুশি হয়ে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা জানিয়া রাখো, আমার ওই বান্দার বান্দির উপর আমি এমন বিপদ দিয়েছি, বিপদ ফুরিয়াও তারা আমি আল্লাহর কথা তারা বলে না, তারা তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সকল বান্দা বান্দিদেরকে আমি কি পুরস্কার দিতে পারি? ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে তাদের জীবনের পিছনের গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। তখন আল্লাহ ওই সকল বান্দা বান্দির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন ইউনূস নবী আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, নিজে নিজে আবার নদী পার হইয়া ওই পারে যাইয়া হাঁটতেছেন। দীর্ঘ রাস্তা যাওয়ার পরে আরেকটা সাগরের পারে গেলেন। সাগর পাড়ি দিবেন কিভাবে? দেখা যাইতে যে যাত্রী সহ একটা বিশাল বড় জাহাজ আইতেছে। জাহাজের মালিকরে হাত তুলিয়া ডাক দিলেন আর বুঝাইলেন, হে জাহাজের মালিক, তুমি কোথায় যাইবে রে? তোমার জাহাজ করে আমাকে নিয়ে যাও। জাহাজের মালিকে পার বিরাইলেন, সাথে সাথে জাহাজের মেঝে উঠলেন। জাহাজের মেঝে উঠিয়া যখন জাহাজ চাললো, নদীর মধ্যস্থলে যাওয়ার পরে জাহাজ তো চলে না, শুধু জাহাজটা ঘুরতেছে আর ঘুরতেছে। জাহাজটা শুধু ঘুরতেছে আর ঘুরতেছে। জাহাজের মালিকে চিন্তা করলেন যে আল্লাহ এমন কি অপরাধ করলাম, আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানো না। আমার জাহাজ নিয়ে আমি দীর্ঘ রাস্তা অতিক্রম করলাম, জাহাজের মধ্যে কোনো সমস্যা দিল না। আর এই নদীর মধ্যস্থলে আসার পরে জাহাজটা চলতেছে না, শুধু ঘুরতেছে আর ঘুরতেছে। এইরকম মহা বিপদ করার পরে জাহাজের মালিকে জাহাজের যাত্রীদেরকে ডাকিয়া বলতেছেন যে হে আমার ভাইয়ারা, আমার বোনেরা, আমি বুঝতেছি না আমার জাহাজের কি সমস্যা হলো, আমাদের জাহাজের মধ্যে কি হইল। এই জাহাজের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি মুরাকাবা
বসিয়া দেখতেছেন, মুরাকাবার মধ্যে যখন বসলেন আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, স্বয়ং আল্লাহর ওলিরে জানাই দিলেন, ও আমার বান্দা, তোমার এই জাহাজের মধ্যে এমন একজন অপরাধী উঠছে, যেই অপরাধী তার আসল মালিকের হুকুম ছাড়া পলায়ন করে এসেছে। এই অপরাধীর কারণে তার জাহাজ আটকে গেছে। যতক্ষণ পর্যন্ত এই অপরাধীরা তার জাহাজ থেকে নামাইছে না, ততক্ষণ পর্যন্ত জাহাজ চলবে না। এই জাহাজ জাকাতেই ঘোরাঘুরি করিবে। আল্লাহর ওলি জাহাজের মালিক রে বলে দিলেন, এ জাহাজের মালিক রে, আমার মাবুদের পক্ষ থেকে খবর আইছে, তোমার এই জাহাজের মধ্যে এমন একজন অপরাধী উঠছে, যে অপরাধী তার আসল মালিকের হুকুম ছাড়াই পলায়ন করে চলে এসেছে। এই অপরাধীরা যতক্ষণ পর্যন্ত তোমার জাহাজ থেকে নামাইবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জাহাজ সামনে যাইবে না, পিছনে যাইবে না, শুধু জায়গাতেই ঘোরাঘুরি করবেন। যদি যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীরে তোমার জাহাজ থেকে নামাইবে না। জাহাজের মালিক একজন একজন করে জিজ্ঞাসা করতেছে, আমার ভাইয়েরা, আমার বোনেরা রে, এত বড় অপরাধী কে বা কারা রে? আসল মালিকের হুকুম ছাড়া, আসল মালিকের হুকুম না কই পায়া নিজে নিজে পলায়ন করে চলে এসেছো। হযরত ইউনূস নবী বলতেছে, হে আমার ভাই, তোমার জাহাজের মধ্যে আর কাউকে তুমি জিজ্ঞাসা করবে না, একমাত্র আমি অপরাধী। আমি আমার মালিকের হুকুম ছাড়া, আমি আমার মালিকের বাগড়া গোলাম, পলায়নকৃত গোলাম, আমার মালিকের অনুমতি ছাড়াই আমি চলে এসেছি। জাহাজের মালিক বলতেছেন যে, ভাই তুমি যা বলতেছো তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার চেহারায় বলতেছে তুমি তোমার মতো বালা মানুষ, তোমার মতো আল্লাহওয়ালা আমার এই জাহাজের মধ্যে হইতে পারে না। ইউনূস নবী বলতেছেন যে, না, আমি জানি আমি অপরাধী, আমি বলতেছি আমি অপরাধী, আমার আসল মালিকের হুকুম ব্যতীত পলায়ন করে আমি চলে আসলাম। হে আমার ভাই, দয়াপূর্বক তুমি তোমার নিজ হাতে দরিয়া পানির মধ্যে আমারে ফালাইয়া দাও, তাহলে তোমরা সকল শান্তি পাইবে। জাহাজের মালিক বলতেছে, তোমার কথায় আমি তোমারে পানিতে ফালাইব না। তোমার চেহারায় বলতেছে, তোমার চেহারার দিকে দেখলে আমার মন শান্তি হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর আদর্শ, এত সুন্দর কথার জীবন আমি দেখি না। তোমার মতো ভালো মানুষ আমার জাহাজে হতে পারে না। আল্লাহর ওলি বলতেছেন যে, হে জাহাজের মালিক, তুমি কাউকে দোষারোপ করিও না। শরীয়তের যে বিধান আছে, বিধান অনুযায়ী তুমি লটারি দাও। লটারির মধ্যে যার নাম আসবে সেই অপরাধী বলে সাব্যস্ত হবে, তাকেই জাহাজ থেকে নামানো হবে। একে একে সবার নাম দেওয়া হয়েছে, কেহরই নাম আসে না, লটারিতে আসে নাই। ইউনূস নবীর নাম যখন লটারিতে দেওয়া হইল, সাথে সাথে ইউনূস নবীর নাম আসলো। ইউনূস নবী বলতেছে যে, ভাই আর লটারির দরকার নাই, আমি অপরাধী, আমি নিজে স্বীকার আইলাম, এর চেয়ে বড় সাক্ষী আর কি হইতে পারে? জাহাজের মালিক বলতেছে, শরীয়তের বিধান হলো একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেওয়া। আমি তিনবার পর্যন্ত লটারি দেব, তিনবার যদি তোমার নাম আসে তখন আমি তোমাকে জাহাজ থেকে নামাইব। একবার, দুইবার, তিনবার দিলেন, তিনবার ইউনূস নবীর নাম আসলো, তখন জাহাজের মালিককে বলতেছে যে, ভাই এখন আমার বিশ্বাস হয়েছে তুমি সেই অপরাধী। ইউনূস নবী বলতেছেন যে, ভাই, জাহাজের মালিককে বলতেছে যে, ভাই তুমি পানিতে লাইনা যাও। ইউনূস নবী বলতেছে যে, ভাই রে, নিজে নিজে যদি আমি পানিতে পইরা যাই এটা হবো আত্মহত্যা। শরীয়তের বিধান হলো নিজে নিজে আত্মহত্যাকারী আল্লাহর কাছে অপরাধী। আমি এমনি অপরাধী, আমার আসল মালিকের নির্দেশ ছাড়া, হুকুম ছাড়া আমি দেশ ছেড়ে চলে আসলাম। আমি আমার মাবুদের কাছে এক নম্বর আসামি। এখন যদি আমি নিজে নিজে পানিতে পড়িয়া নিজের জীবন নিজে দিয়ে দেই, তাহলে হয়ে যাব আরেক নম্বর, 2 নম্বর আসামি। কাল কিয়ামতের দিবসে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব আমি চিন্তা কইরা পাই না। হে আমার ভাই, তোমাদেরকে আমি অনুরোধ করে বলতেছি,
তোমরা দয়াপূর্বক তোমরা কয়েকজনে দৌড়িয়া তোমাদের হাতে আমাকে পানিতে সারিয়া দাও। দুনিয়ার জগতে আছে নিজে নিজে আত্মহত্যা করে, ফাঁস লাগিয়া মরে, বিষ খাইয়া মরে, নিজে নিজে ইচ্ছাকৃতভাবে গাড়ির তলে ফেরা দা, এটার নাম হলো আত্মহত্যা। আর আত্মহত্যাকারীরা আল্লাহ ভালোবাসেন না। আত্মহত্যাকারী জাহান্নামী, অপরাধী, তবে চিরকাল না, কিছুদিনের জন্য সে অপরাধী আল্লাহর কাছে। কেন? সে কাজটা ভালো করছে না। আত্মহত্যাকারী জাহান্নামী, অপরাধী আল্লাহর কাছে। তার এই অপরাধের জন্য কিছুদিন শাস্তি ভোগ করবে। যদি মুসলমান হয়ে থাকে তার ইমানের বদৌলতে আল্লাহ তার জান্নাত থেকে মুক্ত দিয়া বেহেশতে দিবেন একদিন। তাহলে নিজে নিজে আত্মহত্যা করা বলা নাই। এমনভাবে ইউনূস নবী বলতেছে যে ভাই, আমি যদি নিজ ইচ্ছায় পানিতে পড়ে যাই, এটা হবে আত্মহত্যাকারী। আর আত্মহত্যাকারীরা আল্লাহ ভালোবাসেন না। ভাই, আমার অনুরোধ, তোমরা কয়েকজন দৈরে আমার পানিতে ছাইরা দাও। এই সাহস এই দুনিয়ার বুকের কোনো মানুষের নাই। সাধারণ গুনাহ করে কত বড় বড় গুনাহ করতেছে, শিকার আইয়ে না করছি, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। আল্লাহ দেখছেন, আল্লাহর ফেরেশতারা দেখছেন, আল্লাহর কাছ থেকে মাফ নইব না। দুনিয়ার জগতের মানুষের, বর্তমান যুগের মানুষের নেশার হইল এরকম। গুনাহ একটা কইরা লেছি, বড় ধরনের গুনাহ তো করছি, তা আল্লাহ দেখছেন, দুনিয়ার মানুষে তো দেখছেন না। আল্লাহর কাছে তওবা করিলে মনে, মাফ চাইলাই মনে। কিন্তু আল্লাহ নবীর আর এই আদর্শ ছিল না। আল্লাহ নবী বলতেছেন যে হে ভাই, তোমাদের কাছে অনুরোধ, আমি বলতেছি, আমি সেই বাগরা গোলাম রে, আমি নিজে নিজে ইচ্ছা করে পানিতে পড়ব না। আমার মতো অপরাধীরে তোমরা কয়েকজনে দরিয়া পানিতে সরিয়া দাও, তাহলে তোমরা শান্তি পাইবা। জাহাজের মালিকে বলতেছে যে বাইরে, তোমার অত সুন্দর চেহারা, তোমার মতো বালা মানুষ, তোমার যে হাতে দরিয়া পানিতে সরিয়া দিতাম, আমার অন্তরে মানে না। তবে হাজার হাজার মানুষের সুবিধার্থে স্বার্থে তোমার কথার অনুরোধে এই জন্য আমি পানিতে ফালাইতে বাধ্য হইতেছি। কয়েকজন মানুষের দরিয়া পানিতে ছাড়ার সাথে সাথে কোথায় থেকে যে একটা মাছ আসলো, মাছটা ফস করে গিলা লেছে। গিলা যখন এই মাছটা গিললো, গিলার সাথে সাথে আরেকটা মাছ আইছে। যে মাছটা গিলছে এর চেয়ে আরো বিশাল বড় একটা মাছ আইছে। এই মাছটা মাছ সহ মানুষ সহ গিলা দিছে। কয়টা অন্ধকারে পড়লো? দুইটা অন্ধকারে পড়লো। এক নম্বর মাছের পেটে এলো এক নম্বর অন্ধকার। এই মাছটাকে আরেকটা মাছে গিলা এলো, হইলো দুই নম্বর অন্ধকার। এই মাছটা গিলিয়া এমন একটা দৌড় দিছে সাগরের ফাতালে একেবারে যাইয়া, যেখানে তার বাসা ওই বাসাতে যাই সেরা গিয়া বসলেন। তখন দেখা যায় জাহাজ চলছে, জাহাজ চলছে। ইউনূস নবীরে যখন মাছে গিলা লইল, তখন তার জাহাজ দেখা যায় চলতেছে। এই মাছে যখন গিলল, মাছ মাছের বাসায় গিয়া বসল। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন এলহামের মধ্যে, ওহির মাধ্যমে জানাই দিলেন, হে ইউনূস, কত বড় কষ্ট দেওয়ার পরে তুমি আমি মাবুদের কথা বলো নাই। আমি মাবুদের কথা যেমন ভাবে তুমি বলো নাই, আমি আল্লাহ তুমি ইউনূসের কথা বলতে পারি না। এক ছাত্র লেখাপড়া করছে, দুনিয়া লেখাপড়া কইরা পরীক্ষা দিছে না, হে ছাত্র না। পরীক্ষা দিয়া যদি ফাঁস করে হে হইল ছাত্র। পরীক্ষার দিকটা ছিল, পরীক্ষার নাম শূন্য, হে বাবল মারছে। এমন ছাত্র আমি দেখছি। আমি যেহেতু লেখাপড়া করছি, আমার চোখে আমার সাথে অনেক ছাত্ররা পরীক্ষায় লেহে হ্যাঁ বরদুরা লেত। পরীক্ষার ডরাইয়া বাপরে কি না জান দিব, কত কঠিন না যাইব। পরীক্ষার 2 দিন আগে হ্যাঁ বরদুরা লেত। আমার শরীর অসুখ, মাথা ব্যথা করে। পরীক্ষার নাম শুনলে যে ছাত্র বাইকে জায়গা লুকায় জায়গা, হ্যাঁ ছাত্র না, এলো বাগরাহাটির। এমন ভাবে
ছাত্র যেই ছাত্র লেখাপড়া করিয়া পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে পাস করলো, এলো আসল ছাত্র। এমনভাবে যেই মানুষের উপরে বিপদ আসলো, বিপদের সময় আল্লাহকে সে বললো না, আল্লাহকে আরো বেশি করে ডাকলো, সেই আল্লাহর খাঁটি বান্দা। ইউনূস নবীরা মাছে গিল্লা লেছেন। আল্লাহ ওহীর মাধ্যমে আল্লাহ পাঠাইলেন যে যাও, এ জিবরাইল তুমি যাও, আমার ইউনূসের কাছে তুমি যাও। মাছের গভীর পেটের ভিতরে যাওয়ার পর ইউনূস আমার কথা বলে না, সে আমাকে ডাকতেছে। আমার কথা সে কখনো বলে নাই। দুনিয়ার জগতের সাধারণ মানুষ যদি হইতো ভুলিয়া যাইত, কিন্তু আমার নবী আমার ইউনূস আমার কথা এখনো বলে না। সে মাছের পেটের ভিতরে তাইকেও আমি আল্লাহকে ডাকতেছে। যাও ইউনূস রে যাইয়া বলো আমার এই নামটা যত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাও দেশের এই দোয়াটা শিখাই দিয়াও। আমার ইউনূস রে কইবা এই দোয়াটা যতদিন পর্যন্ত মাছের পেটে থাকবো, একদিনও যেন একটা মিনিটের জন্য তার মুখটা অবসর থাকে না। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ইউনূস নবীকে বলতেছেন, ও আল্লাহর নবী, তুমি এত বড় কঠিন বিপদের মধ্যে পড়ার পরও তুমি আল্লাহর কথা কেন বলো না? ইউনূস নবী বলেন যে হে আল্লাহর ফেরেশতা, এত বড় কঠিন বিপদ তো, এটা তো কঠিন বিপদ না, আল্লাহর কাছে তো এর চেয়ে আরো বড় বিপদ আছে। এটা তো সাধারণ বিপদ। মাছের পেটের ভিতরে রাখতেও তো আল্লাহ আমার জীবিত রাখছেন, সবকিছু আমি পাইতাছি, অক্সিজেন পাইতাছি, খাবার পাইতাছি, আমি তো শান্তিতে আছি, আল্লাহ তোমার শান্তিতে রাখছেন। আল্লাহ তো ইচ্ছা করলে এর চেয়ে আরো বেশি কঠিন শাস্তি দিতে পারতেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ যে আমার মাছের পেটের ভিতরে রাখেও আল্লাহ আমার খাবার দিতেছেন, আল্লাহ আমার অক্সিজেন দিতেছেন, আল্লাহ আমার জীবিত রাখছেন, আমি আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। জিবরাইল আলাইহিস সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে থাকতো ইউনূসে আল্লাহর কথা বলে না, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমার ফেরেশতারা আমার ইউনূস মাছের পেটের ভিতরে যাওয়ার পর আমার কথা বলে না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। আমি আল্লাহ তারে কি পুরস্কার দিতে পারি তোমরা বলো? ফেরেশতারা বলে, আমার মাবুদ, তোমার নবীর তো আগে পিছের গুনাহ মাফ, আমাদের অনুরোধ হলো তোমার নবীর সম্মান আরো তুমি বাড়াইয়া দাও। আল্লাহ সম্মান বাড়াই দিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর নবী, আল্লাহ আপনার উপরে খুশি। এত বড় কঠিন বিপদ হইয়া যে তুমি তোমার মাবুদের কথা বলছো না, আল্লাহ তোমার উপর খুশি হইয়া একটা দোয়া শিখাই দিয়েছেন, আমার বইলা দিয়েছেন তোমার কাছে বলার জন্য এই দোয়াটা তুমি করতে। দোয়াটা কি? এই দোয়াটা তুমি করো, এই 24 ঘন্টার ভিতরের জন্য একটা মিনিটের জন্য তোমার মুখ দম থাকে না। এই দোয়াটা হলো তুমি পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়দিন পড়বা? 40 দিন পর্যন্ত পড়বা। 40 দিন পরে তোমার পরীক্ষার রেজাল্ট হবে, তুমি পাস করছো না ফেল করছো। ইউনূস নবী বলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। মাছের পেটের ভিতরে আসার পরও যে আমার মাবুদে আমার কথা বলছে না, আমার মাবুদে যে আমাকে খুশি হয়ে একটা দোয়া শিখাই দিয়েছেন, এর জন্য আমি আমার মাবুদের কাছে আমি অসংখ্য শুকরিয়া আদায় করি। আমার মাবুদ আমার উপর খুশি আছে। ফুকাহে কেরাম বলেন, কোন দুনিয়ার জগতের কোন মানুষ যদি কঠিন থেকে কঠিন বিপদ করে, যেমন কোন কোন মানুষ জেলও আছে, কোন কোন মানুষ কঠিন থেকে কঠিন বিপদ আছে, এই লোকটা যদি উজু করিয়া 40 দিন পর্যন্ত এই দোয়াটা পড়ে 1,40,000 বার, আল্লাহর মেহেরবানিতে এই বন্দার যত বড় কঠিন বিপদই থাকো এই বিপদ দূর হয়ে যাবে। কোন কয়েদি যদি জেলখানায় বন্ধ থাকে আর এই লোকটা যদি
এক এক টানে 40 দিন পর্যন্ত এই তসবিহটা করে আল্লাহর মেহেরবানিতে এই দোয়ার এই নামের ওসিলা জেলের যে দারগার আছে হেরার ভিতরে আল্লাহ, হেরার গর্দানাত আল্লাহ ধরবেন, দুনিয়ার জগতের মানুষ না, আল্লাহ ধরবেন, আল্লাহর ফেরেশতা দিয়া হের ভিতরে আল্লাহ অশান্তি সৃষ্টি করে দিবেন। অশান্তি কি? যতক্ষণ পর্যন্ত এই মানুষটারে এই জেলখানার থেকে বাইর করছি না ততক্ষণ পর্যন্ত আমরার ভিতরে শান্তি আইতো না। জেলখানার মানুষ আয়া বলবেন, ও আমার বাইরে, তুমি তাড়াতাড়ি জেল থেকে বাইরে হও। যেদিন থেকে তোমার জেলখানার ভিতরে ঢুকাইলাম সেই দিন থেকে আমাদের ভিতরে শুধু খালি অশান্তি অশান্তি। এমন কি দোয়া করেছো, এমন কি দোয়া করছো রে ও আল্লাহর বান্দা, তোমারে যেদিন থেকে জেলখানায় ঢুকাইলাম সেদিন থেকে আমাদের ভিতরে অশান্তি আর অশান্তি, তুমি তাড়াতাড়ি বাইরে হও। এমন ভাবে ফুকায়ে কেরাম বলেন, কঠিন থেকে কঠিন বিপদ যদি কোনো মানুষ করে আর এই দোয়াটা যদি উজুর সহিত এক বিছনার মধ্যে বসিয়া একাধারে 40 দিন পর্যন্ত 1,40,000 বার দোয়াটা করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর মেহেরবানিতে এই ব্যক্তির যত বড় বিপদ হোক বিপদ দূর হয়ে যাবে। কোন মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যদি এই খতমরা এই দোয়াটা কইরা দোয়া করে আল্লাহর মেহেরবানিতে এই মৃত্যু ব্যক্তির কবর আযাব মাফ হয়ে যাবে। 1,40,000 বার কইরা মৃত্যু ব্যক্তি অথবা জিন্দা মোটা সকলের যার যে উদ্দেশ্য আছে, মানুষের অন্তর কে কোন উদ্দেশ্য করে উদ্দেশ্যটা সহি নিয়ত দেব, আরেকজনের সম্পদ ভোগ ফিরানবার জন্য না, আরেকজনের ঠকাবার উদ্দেশ্যে না, আরেকজনের মারবার উদ্দেশ্যে না, সহি নিয়তে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি এই দোয়াটা করে আল্লাহর মেহেরবানিতে এই মানুষটা আল্লাহর গায়েবী সাহায্য পাইবে। আল্লাহর কাছে যদি কোনো সে অপরাধী হয়ে থাকে আল্লাহ তারা মাফ করে দেবেন। এটার নাম হলো ইসমে আজম। ইসমে আজম কয়েক প্রকার আছে, এই দোয়াটা ইসমে আজমের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার পরও আল্লাহর কথা বলে নাই। যেদিন থেকে জিব্রাইল আলাইহিস সালাম ইউনূস নবীর এই দোয়া শিখায়া দিলেন সেদিন থেকে নীরবে বসে বসে শুধু ওই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী বলতেছে, দুনিয়ার জগতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে আর যদি সে এই তসবিহটা একনিষ্ঠভাবে পড়ে ফইরা চোখের পানি ফালায় আল্লাহর কাছে বিচার দেয়, মিস তাই বুলেটের গুলি মিস হবে, কিন্তু এইটা বুলেটের গুলি না, বুলেটের গুলির সারা পাওয়ার। এটা এমন গজব আসবে যেই গজবে ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এটা এমন একটা তসবিহ, যেই তসবিহটা কইরা আল্লাহরে ডাক দিলে স্বয়ং আল্লাহ তার ডাকের উত্তর দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে এই দোয়াটা শিখাই দিয়েছেন যে তুমি আর কোনো কাজ নাই, তুমি এই তসবিহ পড়ো। এটার রেজাল্ট ভাইবা পরে, এটার রেজাল্ট পরে ভাইবা সাথে সাথে ভাইতা না। আল্লাহর কোনো নেককার বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হয়, তবে সাথে সাথে না। সরকারের কাছে দরখাস্ত করছেন, আমার এই এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে, চেয়ারম্যানে দরখাস্ত করছে, দরখাস্ত মঞ্জুর করছে, মঞ্জুর করার সাথে সাথে বিল দেয় না, 1 মাস করে দেয়, 2 মাস করে দেয়, 3 মাস করে দেয়। বিল মঞ্জুর হয়েছে, বাজেট পাস হলো 3 মাস করে। এমন ভাবে আল্লাহর কোন বান্দা 3 প্রকার মানুষের দোয়া মিস হয় না। দুনিয়ার জগতে 3 প্রকার মানুষ, এর মধ্যে হইল মুসাফির। এই মুসাফিরে মানুষের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যদি চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কয়েলা এই দোয়া কবুল, মিস নাই, তবে সাথে সাথে গজব আইতো না, হয়তো 2 মাস পরে আর না হয় 3 মাস পরে একটা আসবেই আসবে। এই 2 নম্বর হইল গরিব অসহায় মানুষের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হইয়া
দুনিয়ার জগতের মানুষের কাছে বিচার পাইছে না, আল্লাহর কাছে বিচার দাঁড়াইছে না। ওই মানুষটা দোয়াটা আল্লাহর কাছে কবুল। সাথে সাথে গজব আইতো না, আইব হয়তো 2 মাস পরে, আর না হয় 3 মাস পরে। 3 নম্বর হইল ন্যায়পরায়ণ বাদশাহ। আগের যুগে ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল। কবুল নবী রাসূলগণের দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে, সাথে সাথে বাজেট আইছে। যেহেতু উম্মত নবী রাসূলগণের মতো না, উম্মতের কোন কোন উম্মতের দোয়া কবুল হয়, তবে সাথে সাথে বাজেট দেন না, একটু পরে দেন। নবী রাসূলগণের সাথে উম্মতের কোনো তুলনা নাই। নবী রাসূলগণের পায়ের ধুলার সমান হইতে পারতো না একজন উম্মত। তো এই জন্য আল্লাহর নবীরে দোয়া শিখাই দিছেন, আর বলছেন পড়তে থাকো, ফলাফল পাইবা পরে। দেখা যাক কয়দিন তুমি মাছের পেটের ভিতরে থাকতো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলেন দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথী। কোন মানুষ যদি কঠিন বিপদের মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে, আল্লাহ তোমার কাছে শুকর আর শুকর, যা করেছো আমার মঙ্গলের জন্য করেছো, আমার ভালোর জন্য করেছো, তোমার কাছে আমি অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ খুশি